मकान अरे কি না ওই ডায়লগটা রুটি কপড়া মকান ওটা বেঙ্গলিতে ট্রান্সলেট এই বুলডোজার পড়বে রে তো বাবা তার বুলডোজার পড়ে এই তো বলছে গানটা রুটি কপড়া মকান এইরকম ইনস্টাগ্রাম এটা আমাদের ঘরের পেছনে আছে গুড আফটারনুন এভরিওয়ান। এখন চা খাচ্ছি। এখন কটা বাজে জানেন? 2টো বাজে। অ্যাকচুয়ালি এটা চা না, কাড়া বলতে পারি। দুজনের গলাটা একটু খারাপ আছে। কালকে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল টিপটিপ, আর আমরা গাড়িতে এসি চালাতে হয়েছিল, তো একটু ঠান্ডাটা লেগে গেছে। ভোরবেলা ফিরেছি, তখনও বৃষ্টি পড়েছে মাথায় টাপটুপ, তো তার জন্য ঠান্ডাটা লেগেছে। আর এখনো বৃষ্টি পড়ছে। আজকে আমার যাওয়ার ইচ্ছা ছিল, এখনো বৃষ্টি পড়ছে। যদি বিকালের মধ্যে না শেষ হয় আমি তাও ভিজে ঘুরবো। হ্যাঁ হ্যাঁ, আমার নাক থেকে জল পড়ে ঠান্ডা লেগে গেছে অলরেডি। এরকম অত্যাচার করো না। তোমরা যদি দেখতে পারো আমি ওর ওপর অত্যাচার করছি। সপ্তমী তো আমাকে ঘুরতে বের করেছে, ব্যাস শেষ। আর কিন্তু আমি ওর সাথে বাইকে একদিনও ঘুরিনি, তাহলে কিন্তু গাড়িতে ঘোরা হয়েছে। আর আজকে বলছে আমাকে নিয়ে যাবে না। আমি বলছি বৃষ্টি কমলে যাব, সে ঠিক আছে, অবশ্যই। আমি কেন নিজের শরীরটা খারাপ করব, সেটা ব্যাপার না। আমি জাস্ট বললাম হ্যাঁ হ্যাঁ। বাইরের একবার অবস্থাটা দেখুন, বৃষ্টি পড়ছে মুষলধারে। আর এই অবস্থায় বলছে উনি ঘুরতে যাবেন। বলছি তো হাম না যাইবো ভাইয়া। দেখছি পরে কি করা যায়। এখন আমি একটু চা খাই, আমার নাক থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে, ঠান্ডা লেগেছে। ও 2000 years later. সকাল থেকে রাত হয়ে গেল, এখন আমরা বেরোচ্ছি ঘুরতে। ফাইনালি সব কাজ করে, আজকে কিছু অর্ডার চাপ ছিল একটু, আজকে অর্ডার ছিল কয়েকটা, ওগুলো কমপ্লিট করে। আর আমার লেগেছে কালকে ঘুরে ঠান্ডা। ভেরদা আর গতলাকে দেখে দেখে আমারও ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, চলো, ম্যাডাম রেডি হয়ে গেছে, আমিও রেডি। এবার বেরোই। আজকে দেখি কোন দিকে যাবে। কোন দিকে? চেতলা না টালা? টালার দুটো আছে, ওটা দেখবো। দেন আশেপাশে দেখি কিছু দেখা যায় কি না। আর আমার ঠান্ডা নাক থেকে জল বেরিয়ে যাচ্ছে সারা সন্ধ্যে, তো তাই রুমাল ভিজিয়ে দিলাম দুটো, জল বার করে করে নাক থেকে। তো যাই হোক, চলো যাই। তো আমরা এখন টালা প্রত্যয় এসে গেছি। এখনো ভিড় অনেকটাই, গাড়ির জ্যাম। কোথায় পার্কিং করবে বোঝা যাচ্ছে না। থ্যাংক গড আজকে আমরা একাদশীর দিন এসেছি। 12টা বেজে গেছে, একাদশী হয়ে গেছে, দশমী শেষ। দেখে আজকে মানে রাস্তাটা ফাঁকা। যদি এই রাস্তাটা এখন লম্বা ভিড় থাকতো, পুরো এখান থেকে ঘুরে আমরা সেই ঘুরে এখান থেকে ঘুরে এমনি করে তারপরে বেরোবো। আজকে এসছি। আমি তো রিয়াকে বললাম তুমি দেখে এসো, আমি তখন বাইকটা দেখছি। ভাবি তো মা দেখো, আমি কিন্তু টানায় আসবো বলিনি, ও বলেছে। আর কিন্তু ও যেটা বলেছে সেটা আরো ভিড়। সুরজির সঙ্গ বলেছে। কিন্তু আমি তারপর বললাম না যাবো না, বললাম তো।
তো চলো যাই। আমাদের জুতোর ক্ল্যাশ হচ্ছে। 100 বছর হলো কালা প্রত্যয়। Turn left, then your destination will be on the left. দেখি মুখটাকে দেখি। দেখে চলে এসছি আস্তে আস্তে খাও। এখন আমরা বাগবাজারের দিকে। কি সিদ্ধার আজকে রিয়া রাস্তা দেখে দেখে আমাকে নিয়ে এসেছে, কিন্তু রিয়া নিজের রাস্তা চেনে না। আমি চিনি না, আমি জাস্ট বললাম যে হাতিবাগানে একটা গলি বলতে আমাকে ঢুকিয়ে দিচ্ছে, তারপরে ব্যাস কনফিউজ। আর ও তো কোথাও দিয়ে না কোথাও দিয়ে খুঁজে বার করবে, আমি জানি। ওইখান থেকে বেরিয়ে কাশী বোস লেনে এসেছি। ও বাইকটাকে পার্ক করছে, আর ওই দিকেই কাশী বোস লেন, ডান দিকে। আমরা এখন ওইখানে যাব দেখতে।
আমরা এখন বাগবাজার, হাতিবাগান সব পেরিয়ে আমরা বেরিয়ে এসেছি ওইখান থেকে। আর এখন যাচ্ছি খাবারের খোঁজে, খিদে পেয়েছে। আর তার সাথে সাথে ওর একটু মানে শরীরটা খারাপ লাগছে, জ্বর জ্বর ভাব দেখছি, পুরো ঘেমে যাচ্ছে কন্টিনিউসলি। ও আমাকে বললো যে এদিকে আরো কটা প্যান্ডেল আছে, অপশনস আছে, চলো দেখি। আমি বললাম না থাক, কোনো ব্যাপার না, চলো। তো এখন আমরা যাচ্ছি কোথায়, মেট্রোপলিটন না। আমরা রাস্তায় দুজন গল্প করতে করতে যাচ্ছি যে কোথা থেকে কোথায় চলে আসলে মানে বোঝাই যাচ্ছে না। মানে নর্মাল দিনে কেমন থাকে রাস্তা, আর পুজোর সময় মানে ব্যানার ট্যানার লাগিয়ে মানে বুঝতেই পারি না কোথা দিয়ে কোথায় চলে আসলাম। হ্যাঁ, মানে ও বলছে এতটা সুন্দর করে সাজানো থাকে যে বোঝাই যায় না। হ্যাঁ, একদমই ঠিক, গুলিয়ে যায় মানুষ। তো ফার্স্টে আমরা যেই প্যান্ডেলটা দেখিনি ওই দিনকার যে বললাম না বেলেঘাটায়, তো সেটাকে আগে দেখবো। আর ওইদিকে আর একটা প্যান্ডেল আছে, ওইটাকে কমপ্লিট করে তারপর খেতে যাবো। বাসস্থান ওই যে হিন্দিতে আছে না যে ये रे कपड़ा मकान, আরে কি না ওই ডায়লগটা, রুটি কাপড়া মকান, রুটি কাপড়া মকান, ওটা বেঙ্গলিতে ট্রান্সলেট। এই বুলডোজার পড়ে রে বাবা, তার বুলডোজার পড়ে। এই তো বলছে গানটা, রুটি কাপড়া মকান। এইরকম ইনস্টাগ্রামে এটা আমাদের ঘরের পেছনেই আছে বেলুড়ে। কেমন লাগলো আর্ট? আমরা এখন বেলেঘাটা 33 নম্বর কমপ্লিট করে বেরোচ্ছি। এবার কোন দিকে যাবো? বেলেঘাটা ওইটা কি আছে, কি বললো কি বললো? কিছু একটা হবে নাম, কিছু একটা নাম হবে। ও আচ্ছা, সোজা গিয়ে কিছু একটা নাম জানে না। চলো, মনে পড়লো বেলেঘাটা সিআইডি মোড়। ওকে, বেলেঘাটা সিআইডি মোড়, ওইটাকে আমরা আজকে কমপ্লিট করে আমাদের আজকের মতো সমাপ্ত করবো। আজকের মতো না, এই বছরের মানে লাস্ট পুজো আমরা কমপ্লিট করব ওইটা দেখে। লাস্ট পুজো না, লাস্ট প্যান্ডেল দেখে কমপ্লিট করবো। বাবা কি বলি, বেঙ্গলি অর্ধেক তো উল্টো পাল্টা, কিছু বলার নেই। আর প্যান্ডেলের পাশ থেকে আমরা কিভাবে যাচ্ছি, এই যে আর একটা প্রতিমা,
কতটা বাধা সবকিছু পার করে আমরা এখন দেখতে যাচ্ছি ওই ঠাকুরটা। ও এসেও গেছে। এই সেই প্যান্ডেল যেটা না দেখে আমরা ফিরে গেছিলাম, যেটা আমরা না দেখে ফিরে গেছিলাম, কিন্তু আজকে আমরা ভিআইপি দিয়ে এন্ট্রি করবো, তাই তো? আজকে আমরা ভিআইপি। এই যে এটাও আমাদের ঘরে পেছনে, আর এতদিন লাগছে আমাদের দেখতে। মানে আজকে কি জানো, একাদশী, রাইট? এই প্যান্ডেলটা তো দেখা হয়ে গেছে, এবার সোজা যাব মেট্রোপলিটন। বেচারিটার শরীর খারাপ নিয়েও আমাকে অনেকগুলো ঠাকুর দেখালো, কারণ অনেকগুলো ঠাকুর দেখাতে পারিনি যেহেতু, তাই চোখটা পুরো লাল জল জল করছে, মানে জ্বর আসবে আসবে। চলো, থ্যাংক ইউ। অত্যাচার করে বা থ্যাংক ইউ। বাইপাস ধাবায় এখন চলে এসছে অর্ডার দিতে। অনলাইন করতে হবে না, পুরো প্যাকটা, তাই বসলাম না, কারণ বাইরেও অনেক লাইন লাগাতে হচ্ছে। তাই বাবা নেই খাবার, ঘরে গিয়ে আরামসে বসে খাবো, একটু টিভি দেখবো, তো তাই থাক। এই যে এখনো লাইন, তাহলে আমাদের কখন আসতো আমরা নিজেও জানি না, তাই না?